জানাচ্ছি আপনাদের সাদর সম্ভাষণ। কোয়েদিমুর টেলিভিশন নিয়মিত আয়োজন সংবাদপত্রের পাতা থেকে এই নিয়মিত আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে আমরা দুজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম পাশে বসে আছে ঘাতক দালাল নির্মূল কমিটি গাদানিকের আহ্বায়ক পাহাড়িয়ার কবির, এবং আমার ডান পাশে বসে আছেন চোর দালাল নির্মূল কমিটি অর্থাৎ চোদানিকের আহ্বায়ক কুব্বাত খান। দর্শক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা প্রথমেই যাব পাহাড়িয়ার কবিরের কাছে। আচ্ছা, তার আগে আমার একটা প্রশ্ন ওনার কাছে, যে আপনি এই বেশি আসছেন কেন? একটা টক শো, সারা দেশের জনগণ আপনাকে দেখছে, দেশে বিদেশে সব জায়গায়। আপনার মতো পাহাড়িয়ার কবির একটা টক শোর মধ্যে এই বেশি আসছেন কেন? না না না, আপনাকে এর আগেও আমি একটা টক শোতে বলেছিলাম, যে গত টক শোতে আমি বলেছিলাম যে আসলে নিরাপত্তার প্রসঙ্গে নিরাপত্তার কারণে কিন্তু আমাকে এই বেশ ধরতে বাধ্য হয়েছে আর কি। এই যে নিরাপত্তা নাই, এই বিষয়টার জন্যই কিন্তু আমার আজকের এই বেশ, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটাও জামাত শিবিরেরই কাজ। তার মানে আপনার এই পোশাক পরিচ্ছদের জন্য জামাত শিবির জড়িত? অবশ্যই। আমাদের আজকের বিষয় হচ্ছে বর্তমান সরকারের সফলতা এবং ব্যর্থতা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা পথে কুব্বাত খানের কাছে যাবে। আপনাকে আমি আগে বলি, সামনে যে সফলতা বললেন না, এটা বাদ দিয়ে ব্যর্থতা বলেন। কথাটা বলতে দেবেন তো? আমাদের আপনারা এরকম করেন, এরকম করলে তো কথা বলা যাবে না তো। আমি বলতেছি ওনার সাথে, আপনি কেন কথা বলতে? দেখেন, আমি একটু বলি, আমাদের চোর দালাল নির্মূল কমিটি অর্থাৎ চোদানিকের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই একটা উদ্দেশ্যে আমরা নতুন ভাবে সংগঠন গঠন করেছি, যে দেশ থেকে আমরা চোর দালালকে নির্মূল করব। দেশে বর্তমানে যে হারে চোর দালাল বেড়ে গেছে, এটাকে নির্মূল করাই আমাদের কাজ। এই যে চোর দালাল নির্মূল কমিটির সভাপতি ভাই যেটা বললেন, আসলে ঘাদানিকটা কি জিনিস, ঘাদানিকটা কি জিনিস, এইটা কিন্তু দেশের জনগণ জানে। সুতরাং এইটা নিয়ে আমরা আলোচনায় না আসি। বিষয়টা আসলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সরকারের সফলতা এবং ব্যর্থতা, এই নিয়ে আমরা আলোচনা। ঠিক আছে, সরকারের তো সফলতা আপনি কেন বলেন? শুরু থেকে বলেন সরকারের ব্যর্থতা। সফলতা তো বলতেই নাই। দেখেন, সরকার যখন থেকে ক্ষমতায় আসছে, আসার পর থেকে কিন্তু আপনার পিলখানা হত্যা, শেয়ার বাজার, ডেস্টিনি, মতিঝিলের গণহত্যা, ঠিক আছে, কোন জিনিসটার সফলতা আছে? দেশের কোনো উন্নয়নই নাই। এইটাই হচ্ছে রাজনীতি। আমরা কিন্তু রাজনীতি বুঝে করি, রাজনীতি বুঝে করি। আসলে আমি তো এখন তো লাইভ চলতেছে আপনার, আমি বলতে পারছি না। আপনি যদি ক্যামেরা কিছুক্ষণ অফ রাখেন, আমি কথাটা বলতে পারি। আচ্ছা, আপনি আজ আমাদের বিরতির সময় আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোয়েদিমুর টেলিভিশন নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে টক শো। আজকের সেই বিষয়ের জন্য আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ফিরছি। এখন আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন পর আপনাদের সাথে আমরা আবারও খোলামেলা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দেখেন, ওই ক্যামেরাটা সব অবস্থিত। ক্যামেরা দেখেন, একটা বিষয় হলো কি, আমরা কিন্তু বুঝে রাজনীতি করি। বুঝে রাজনীতি করে এই জন্য বলতেছি, লক্ষ্য করে দেখেন, ক্ষমতার শুরুতেই কিন্তু বিডিআর বিদ্রোহ। আপনারা সরকার গঠন করেছে জানুয়ারি। এই যে বিডিআর বিদ্রোহ হলো, এই জিনিসটা জনগণের মধ্যে যখন ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করলো, ঠিক সেই সময় কিন্তু আমরা খালেদা জিয়ার বাড়ি হচ্ছে এটা ঘটানোর মাধ্যমে আমরা কি করলাম, ইস্যু তৈরি করছে সেনাবাহিনীর বাড়িটা আর কি। এই তো বুঝতে পারছেন। এরপরে দেখেন, এই জিনিসটা যখনই হইলো, তারপরে কি যেন আসে, আপনারা নাম পরিবর্তনের যে, এই যে নাম পরিবর্তনের যে, এটা কেন করলেন আপনারা? এটাই আমি বলছি যে, আমরা যখনই ওইটা আমার লোকজনের মধ্যে একটু নেগেটিভ একটা সেন্স তৈরি হতে শুরু করলো, তখন কিন্তু আমরা আস্তে আস্তে গেলাম কি, নাম পরিবর্তনের দিকে। এমন একটা ব্যক্তিকে নিয়ে নাম পরিবর্তনের জিনিসটা শুরু করলাম যেন কোনো প্রশ্ন উঠতে। তার মানে আপনার শাহজালাল বিমান? অবশ্যই, অবশ্যই। আমরা তো ব্যক্তির নামটা ঠিক ওইভাবে বসাইছি যেন। দেখেন, শুনেন, তার মানে আপনারা গোপন কথা বলি, এখন দল যদি চেঞ্জ হয়, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, আমাদের চেঞ্জ হবে না, এটা আপনি কিভাবে বলেন? না, সে চেঞ্জ তো হবে। আমি তো আমেরিকার টিকিট করেই রাখছি। আরে আপনি টিকিট করছেন, আপনি উড়াল দিয়ে চলে যাবেন, ঠিক আছে? এটা করে রাখছি ভাই, নিরাপত্তা নাই তো। আপনি দেখেন কি অবস্থায় আমি আজকে চ্যানেলে ঢুকছি, কোনোভাবে খালি। আপনি যে কথাটা বলছেন, কোন সময় কোন দিক থেকে জুতো আসে না কি আসে আল্লাহ পাক জানে। আপনি যে কথাটা বলছিলেন, এই নাম পরিবর্তন, এই একটা ইস্যু, এটাকে আপনারা আমরা দেখেছি। তাড়াতাড়ি বলেন, আবার বিজ্ঞাপনের সময়টা শেষ। না না না, সেটাই। তারপরে দেখেন, এই যে শেয়ারের কথা বলছে, এই চা দাও, এই যে শেয়ারের বিষয়টা, চা কপি, আরে রাখেন, ঘটনাগুলো শুনলেন, চা কপি পরে হবে। এই যে শেয়ার কেলেঙ্কারি, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই ছেলে সরো, এই যে শেয়ার কেলেঙ্কারিটা ঢাকার জন্য আমরা কি করলাম বলেন তো? এই যে হলমার্ক ডেস্টিনির যে ঘটনা, এই দুটো ঘটনা একসাথে ঘটালাম যেন ওইটা ধামাচাপা করে। এরপরে দেন, পরে আসেন
এই যে কালো বিড়াল, এই যে কালো বিড়াল, হ্যাঁ সুরঞ্জিত বাবু, ওই যে 70 লক্ষ টাকা যে দাদার যে এটা হলো, ঘুষের এই দাদার এটা ঢাকার জন্য কি করলাম? ইলিয়াস আলী। ইলিয়াস আলী। এই তো বুঝতে পারতেন, তার মানে আপনারা একটার পর একটা আপনি ইস্যু তৈরি করে সুদানি যাচ্ছেন। কমিটির সভাপতি হলে মাথার মধ্যে চোর বাটপারদের লিডার হলে আপনি কিন্তু মাথার মধ্যে কিছু আছে। দেখেন তার মানে আপনারা লিডার না, একটার পর একটা ইস্যু তৈরি করে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমাকে একটু বলবেন, বল। যেহেতু আমাদের এই হচ্ছে না, এই যে শাপলা চত্বরের কাহিনীটা একটু যদি আমাদের শাপলা চত্বরের কাহিনীটা চিন্তা করছেন আপনি? ক্যামেরা অফ আছে। ক্যামেরা তো বন্ধ। আরে ভাই, শাপলা দেশের- চত্বরে তো আপনি এরা তো কিছু বোঝে না, না কথাটা বুঝতে পারছেন? এদের খুব মারিয়ে তো তুষ বানানো হয়েছে এই জায়গায়। আচ্ছা কি পরিমাণ মারছেন আপনারা? অত লাশগুলো কোথায় গেছে? ক্যামেরা বন্ধ আছে তো? আরে বন্ধ আছে কোন? আমি তো আপনাদের না না না, এটা সবই ঠিক আছে ভাই, এটা তো আলাদা আলোচনা। হ্যাঁ, এটা আপনি আপনি একটা আহ্বায়ক, আমি একটা আহ্বায়ক, এটা তো ঘরোয়া আমি তো আলোচনা। এখনো সমস্যা নাই, বলেন। যে পরিমাণ মারধর হয়েছে এটা কতটুকু তা বলা যাবে না, তবে ট্রাক কয়েকটা আসছে এগুলো নেওয়ার জন্য। আচ্ছা, আমি যে শুনছিলাম যে ইন্ডিয়া থেকে বিএসএফ আসছে, এটা কি সঠিক? আহা আরে বারবার সেটা তো আসছিলই, সেটা না আসলে আমাদের দেশের লোকজন কি এগুলো পারে নাকি? পাগলা হয়েছেন আপনি। তুমি যাই বলেন, নির্মূল করছে, আমি ওইটা না, তো খুব কষ্ট আছে আমার মনের ভিতরে। তো তুমি এক কষ্ট, এই ক্যামেরা বন্ধ আছে তো? আহা হারিয়ার ভাই আপনি টেনশন করছেন না, এটা তো টেনশন ঘরোয়া না ভাই, আলোচনা। বোঝেন না, টেনশন না করলে হবে। এগুলো তো এই যে যুদ্ধ অপরাধের আপনাদের পরবর্তী টার্গেটটা এটা তো কোনো বিচারই না, এটা কোনো বিচারই না। এটা কিন্তু আমি চিন্তা আমাকে করছিলাম। যদি বলা হয়তো আমি তো কোনো বিচার ছাড়া বলতাম আনেন ফাঁসি দেন, আনেন ফাঁসি দেন। কি এর বিচার, কি এর সাক্ষী? শাহবাগটা আবার একটু এগুলো তো পরিকল্পিত ভাই, এগুলো। এই ক্যামেরা বন্ধ আছে তো? আহা হারিয়ার ভাই আপনি কি বিশ্বাস করেন না আমাকে? আমি বিশ্বাস করে দেখে তো বলছি তাহলে আমি রে ভাই। আপনাকে নিয়মিত talk show- আমাকে তো মনে হয় আপনি বিশ্বাস করতেছেন। অবশ্যই, আপনি গাদা নেই, আমি গাদা নেই, কাছাকাছি তো। সেটাই তো। আচ্ছা শোনেন, ঘটনা হচ্ছে কি যে এগুলো তো পরিকল্পিত। এই যে একটা রায় দেওয়ার পরে গণজাগরণ মঞ্চ এটা তৈরি হলো, এটা তো পরিকল্পিত। তারপরে আবার ও রায় দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য বিল। এটা পরিকল্পিত, এগুলো বুঝতে হবে। তবে আমি কিন্তু ভাই আপনার সাথে চলে কিছু শিখতেছি। না 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 না, আপনি নিয়মিত কয়েকটা টক শো আমার সাথে থেকে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। তা আমি অনেক জেনে গেছি। আচ্ছা ক্যামেরা অফ আছে। ক্যামেরা আমাদের বিরতির সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা লাইভে যাব, ঠিক আছে? শোনেন, এই বিষয়গুলো কিন্তু টক শোতে তুলবেন না ভাই। এই যে এগুলো যে পরিকল্পিত, আমি বলি এই আমাকে শেষ করতে দেন। যুদ্ধ অপরাধীদের বিচার, তারপরে এই যে অন্যান্য হলমার্ক, তারপরে শেয়ার কেলেঙ্কারি, গুম হত্যা, এগুলো যে পরিকল্পিত, এগুলো আবার কিন্তু আপনার ক্যামেরার সামনে বলে দেন, আমি বলছি এটা বলেন না কিন্তু। হ্যাঁ, এই ক্যামেরা এখন অফ আছে? অফ আছে। আমাদের আরো 1 মিনিট সময় আছে, আমরা শুনেন। আসলে বিষয় হচ্ছে আমরা তো আপনাদেরকে এই চ্যানেলে ডাকি কি জন্য? আমাদের চ্যানেলটা ভালো চলছে। আপনি বলছেন আপনার দুজন, তাহলে আপনি এক কাজ করেন, ক্যামেরার সামনে, এখন ক্যামেরার সামনে এই কাপগুলো নিয়ে যাও। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা এই এখন ক্যামেরা দাও নাকি? হ্যাঁ ক্যামেরা 3 2 1 0 0 অ্যাকশন। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঘাতক দালাল নির্মূল কমিটির ঘাদানিকের আহ্বায়ক পাহাড়িয়ার কবি, এবং আমার ডান পাশে বসে আছেন চোর দালাল নির্মূল কমিটি অর্থাৎ ঘাদানিকের আহ্বায়ক কুব্বাত খান। আমাদের মূল বিষয় ফিরে যাচ্ছে। আরে মূল বিষয় তো আমি আগে বলছি, সরকারের শুরু থেকে এই পর্যন্ত শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, কোনো সফলতা নেই। আপনি বলেন কোন কোন বিষয় ব্যর্থতা গুলো বলেন। আমি তো আগে বলছি, পিলখানা, শেয়ারবাজার, ডেস্টিনি, মতিঝিল গণহত্যা, গুম, ধর্ষণ, সীমান্ত, তারপরে যুদ্ধপরাধ, প্রত্যেকটা ক্ষেত্রে তো ব্যর্থতা। আপনি যেগুলো বললেন, আমি যদি শেষ থেকে শুরু করি তো যুদ্ধ অপরাধের বিষয়, এটা তো সরকারের সবচেয়ে বড় সফলতা। এখানে আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে এবং কেউ কিন্তু এটার পিছনে সব বলছে, এবং আমাদের জাতি হিসেবে যেটা করা উচিত, আপনি বলতে দেন, জাতি হিসেবে যেটা পরিকল্পিত ভাবে কিন্তু আমাদেরকে এটা সহযোগিতা করা উচিত। এই যে স্বচ্ছ মানের, এখানে সরকারের কোনো হাত নেই। তারা আপনি তো বললেন যে কোনো বিচারই না। আমি কখন বললাম? একটু আগে বললেন। কখন বলছি? একটু আগে বলছেন। অসম্ভব। আপনি বলছেন। আরে আশ্চর্য, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি মিথ্যা কথাই বলতেছেন। এগুলো ছোট আমি কিন্তু আমি চোর দালাল নির্মূল কমিটি, আমরা কিন্তু আপনার মধ্যে যারা চোর, আপনি যেটাই বলেন, না না, আপনি যেটাই বলেন এগুলো কিন্তু অনেকের কাজ না, আমাদের মতো সংগঠনের চালানোর মতো যোগ্যতা রাখেন না, তারা আমার সাথে করেন গন্ডগোল, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আমি এটা বলি নাই, এটা বলা অসম্ভব। এবং সবচেয়ে আরে শুনেন, আমি নিজখানে শুনছি, ঠিক আছে?
আপনারা যারা চোর, আপনারা যারা ক্যামেরার সামনে এক কথা বলেন, যারা আড়ালে আরেক কথা বলেন, এই চোরদেরকে নির্মূল করার জন্যই আমি চোর দালাল নির্মূল কমিটি গঠন করছি। আরে আপনি এগুলো আপনাদেরকে বাইরে এরকম লিডার দেখছি, এদের সাথে কথা বলতে আপনি এর সাথে আনছেন কেন আমার? আমি তো বলি নাই, আমি তো এই কথা বলছি, এটা প্রমাণ দেখাতে পারবেন? আমি নিজ কানে শুনছি তো। আপনি নিজ কানে শুনেন, কান ফেলে দেন, আপনি শুনেন, ফেলে দেন। আসলে আপনি কিন্তু বেশি পারেন, আপনি বলছেন আমি শুনছি। না 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 না, সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুজন পিছনে খুব লেগে গেছে। আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। আসলে তারা ক্যামেরার পিছনে একরকম বলে, সামনে একরকম বলে। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি দর্শকের উপর ছেড়ে দিলাম এর বিচারের দায়ভার। আবার কোনো অনুষ্ঠান আপনাদেরকে দেখা হবে এই প্রত্যাশা করে আজকের মতো এখানে নিলাম।